জীবন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে হয়। শাস্ত্রের নাম কি? চৈতন্য চরিত গ্রন্থ। কে লিখেছেন? জীব গোস্বামী পাদ। প্রত্যেকটি গ্রন্থের প্রমাণ আছে। জীব গোস্বামী পাদ চৈতন্য চরিত গ্রন্থে লিখেছেন, নিমাই সন্ন্যাস নিয়েছিল। মায়েরা বলুন কত বছর বয়সে? জোরে বলুন। 24 বছর বয়সে। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিল, তার স্ত্রীর বয়স কত ছিল? বিষ্ণুপ্রিয়ার 14 বছর। যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার বয়স 14 বছর। ওই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো, একটু বলেই দিই। শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! একটু লজ্জা করা দরকার। কিন্তু বিষ্ণুপ্রিয়া চরিত্র শুনলে আপনারা চমকে যাবেন। চৈতন্য চরিত গ্রন্থ বলছে, নিমাই সন্ন্যাস নেবার পর মায়েরা, একবার নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, তখন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছর মেয়েটা কি করেছিল? ক্লাস 9-এ পর একটা মেয়ে আপনাদের মতো মেয়েকে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে, একটু শিখে নাও। কিরকম? যখন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে নিল মায়েরা, ওই 14 বছরের মেয়েটা কি করলো দেখুন। ভোর 4টের সময় গঙ্গাতে স্নান করে, ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, আমার দিকে তাকাবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কত বয়স বললাম? জোরে বলুন, কত বয়স বললাম? 14 বছর। একবার কম বয়স, কাঁচা বয়স, একবার বাচ্চা মেয়ে কি করছে দেখুন। হরে কৃষ্ণ ভিজে কাপড়ে, কাপড় ছাড়ে নাই। মাঘ মাসের রাত্রি, ভোরবেলায় চান করেছে, ভিজে কাপড়ে থরথর করে কাঁপছে। ওই 14 বছরের মেয়েটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে। পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বললো, এ প্রিয়া, ছি, তুই না বাচ্চা মেয়ে, ভোর 4টায় গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে স্নান, তুই হরিনাম করছিস, তুই যে মরে যাবি। মেয়েটি বলে উঠল, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার সঙ্গে সাহায্য না করে, তবে স্বামীর যে কৃষ্ণ কৃপা হয় না, স্বামীর যে গোবিন্দের কৃপা হয় না। ওই জন্য ভোর 4টায় স্নান করে আমি প্রার্থনা করছি, আমার স্বামী যে পথের পথিক হয়েছে, যেন সেই পথটা সফল হয়। এরকম নারী যদি ঘরে ঘরে হয় মা, তবে তো কৃষ্ণচরণ পাওয়া যায়, প্রত্যেকটি স্বামী পাবে। লক্ষ্য করুন, নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। সবাই লক্ষ্য করবেন, নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল, চল ফিরে চল। নিমাই বলেছিল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফেরে না। তবে আমাকে যদি আমার মায়ের দেখবার ইচ্ছা হয়, সবাই শুনবেন, আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয়, এখানে নিয়ে আসবে। নবদ্বীপে নরনারী তথার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন আমায় দেখতে না আসে। জোরে বলুন তো কে? জোরে বলবেন আপনারা কে? আমি খুব খুশি আপনাদের উত্তরে। বলছে সবাইকে ডাকবে, নবদ্বীপে নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে? আমার মা। মা, আমার বিষ্ণুপ্রিয়া। কেন? নারী মুখ দর্শন করব না আমি, স্ত্রীর মুখ দর্শন করতে নাই। জেনে নিন, নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এলো। মেয়েরা দেখবেন মেয়েদের শত্রু হয়, কাটা ঘায়ে নুনে ছেটা দিতে মেয়েরা ভালোবাসে। নেতা সবাই চলে গেল, সচিমাতা চলে গেল, নবদ্বীপের মেয়েরা গৌড় দেখতে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, আর সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজনা, কাটা ঘায়ের নুনের ছেটা, এ বড় বেদনা বেদনা। মায়েরা লক্ষ্য করুন, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বললো, আমাকে ভাগ্যহীনা বললি? দেখুন মায়েরা, 14 বছরের মেয়েটা কি উত্তর দিল? আমাকে ভাগ্যহীনা বললি? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, তবে ভক্ত ভগবানের কাছে যায় না।
ভগবান ভক্তের কাছে গিয়ে দাঁড়াই। ভগবানে ভক্তের কাছে গিয়ে দাঁড়ায়। প্রমাণ কি? অহল্যা পাষাণ হলো, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গেল, অহল্যা রামের কাছে যাই নাই। ডাকার মতো কেউ যদি ডাকেতে পারে, ভগবান ভক্তের কাছে যাই, ভগত ভগবানের কাছে যায় না। কাছে যাই না। লক্ষ্য করুন মায়েরা, যে কথাটা আমি বলছিলাম খুব দামি কথা। আমি যে বই থেকে বলছি বইটার প্রমাণ দিয়ে দিচ্ছি, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। এখানে অনেক গুণী ব্যক্তি আছেন, তারা জানেন যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণু প্রিয়ার কাছে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একদিন রাত্রি 12টার সময় বিষ্ণু প্রিয়ার কাছে নিমাই এসেছিল। মায়ের একবার অনুভব করুন তো, আপনার স্ত্রী যদি আপনার স্বামী যদি বহু দূরে চলে যায়, 5-6 বছর পর আপনার কাছে আসে, আপনার অবস্থাটা কেমন হয়? তারপর দিনের বেলায় নয়, রাত্রিবেলায় 14 বছরের মেয়েটা ঘুমাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজায় ধাক্কা। কার ধাক্কা? নিমাইয়ের। প্রিয়া, 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 ও প্রিয়া। 14 বছরের মেয়ে তো ঘুমিয়ে গেছে। ও প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কে? কে তুমি? আমি এসেছি। যেই না বলে এদিকে 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 এদিকে, যেই না নিমাই বলেছে আমি এসেছি। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা অনুভব করুন, বহুদিন পরে স্বামী যদি বাড়ি আসে, এই যে রাত্রি 12টার সময় হঠাৎ শুনতে পেলেন স্বামী এসছে, কি করবেন? দরজাটা খুলবেন না? বিষ্ণুপ্রিয়া কি করলো? দরজাটা খুললো না। দরজা না খুলে দরজা থেকে বলল, তুমি কে? আমায় চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো, কিন্তু দরজাটা খুলে নিমাইয়ের দিকে তাকালো না, এইরকম করে মাথায় কাপড় দিয়ে পিছু করে দাঁড়ালো। নিমাই জিজ্ঞাসা করলো, প্রিয়া, তোমার অভিমান হয়েছে? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, কোন স্ত্রী কি তার স্বামীর পানে চায় না? আমি বহুদিন পর তোমার কাছে এলাম, তুমি কি আমার দিকে একবার চাইবে না? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, স্বামী, এ জগতে কোন নারীর স্বামী যদি বহুদিন পর আসে, ইচ্ছা হয় তার মুখের দিকে একবার তাকাতে, কিন্তু আমি তাকাতে পারলাম না। কেন জানো? কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছে যে একবার সন্ন্যাস দেয়, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে করতে চাই না। ভক্ত যখন চোখের জলে ভাসে, চোখের জলে ভাসে ভগবান ভক্তির জন্যে, ভক্তির জন্যে কাঁদে। ভক্ত আরে সেদিন ভগবানকে কীর্তন কেমন জিনিস? জলে ভাসিতে কীর্তন কেমন জিনিস? ইতিপূর্বে একটা আসরে আমি সামনে এসেছিলাম, আপনারা অনেকেই জানেন। প্রচন্ড মাইকে ডিস্টার্ব দিয়েছিল, আমায় কীর্তন করতে দেয়নি। আজকে আপনারা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছেন যে কীর্তন এমন একটা জিনিস, মানুষকে স্থির করে দিতে পারে, মানুষের হৃদয়ঙ্গম হতে পারে, যদি ঠিক মতো দেওয়া যায়। আজকে আমি এই বাচ্চা ছেলেটিকে ধন্যবাদ জানাবো। মাইকের হাতটি খুব সুন্দর, মাইক চালাচ্ছে সুন্দর। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা আমার দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া নিমাইকে প্রশ্ন করলো, স্বামী, আমি তোমার দিকে তাকাতে পারবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করব, যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন?
চিরজীবন যদি কেঁদে কেঁদে জীবন শেষ করে দেব, তবে আমি হাসবো কখন, আমি আনন্দ করব কখন? ভগবান বললেন, প্রিয়া, কৃষ্ণ বললে কাঁদাতেই তো সুখ আছে গো। সংসারের জন্য কাঁদাতে জ্বালা আছে, কিন্তু কৃষ্ণ বললে কেঁদে যে একবার চোখে জল ফেলতে পেরেছে, সেই জলে তুমি না কাঁদো কৃষ্ণ রাধে রাধে মুখে কৃষ্ণ বলে। তুমি না কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে। সবাই সবাই ভক্তি জগতে ডুবে যান, সবাই করজোরে বসুন, ভগবানকে স্মরণ করুন। কৃষ্ণ আরে মুখে কৃষ্ণ বলে। তোমাদের মানবে জন ও জনম সফল হবে, তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে। ও তোমাদের মানো ধ্বনি মানব জন তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ
দুটি বাহু তুলে মুখে হরি বলে। ওগো প্রেমানন্দ দেখ দুটি বাহু তুলে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। ধন্য কৃষ্ণ কৃষ্ণ ওগো এজন এজন বের জন্মে বাবু তুলি হরি বলে। ওগো কাঁদ কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে বুকে বাতাই বাবু উলধ্বনি বাবু দূরে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ওগো বলে। হরি বলে বাবু দূরে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে বাবু তুলি হরি বলে। মানব জন্মে ধন্য হবে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই জন্মে নয় জন্মে জন্মে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই জন্মে নয় জন্মে জন্মে তুলি হরি তুলি বাবু তুলি কাঁদ কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে হরি বলে বাবু তুলি কাঁদ কৃষ্ণ কৃষ্ণ বলে হরি জানে বুকে বাতাই ওই জন্মে নয় জন্মে জন্মে আরে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। কাঁদ কৃষ্ণ হরি বল। মুখে কৃষ্ণ বলে আজকে শুধুমাত্র আপনারা একটা কাজ করবেন, যে কাজটা আপনাদের সবাইকে করতে বলবো, হাতটা তুলে মহাপ্রভুর বাণীটাকে রক্ষা করুন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। এটা মহাপ্রভু বাণী। সবাই মিলে আজকে হরিবাসরে এই যে আমাদের সমীর দাস রয়েছে বা তার সম্প্রদায় রয়েছে, এত সুন্দর একটা কীর্তনের আয়োজন করেছেন। খুব নিধু মানুষ, খুব ভালো মানুষ, খুব ভক্ত মানুষ, খুব সুন্দর ছোট্ট একটা ছেলে কম বয়সের এত সুন্দর হরিবাসরের ব্যাপার করেছে। আশীর্বাদ করে দিয়ে যান আপনারা সবাই মিলে হাত তুলে একটু গাইবেন সবাই মিলে একসঙ্গে, যে কি না 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই হাত উঠান, 100 হাত উঠান একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ। নম কৃষ্ণ সবাই হাত তুলবেন, সবাই হাত তুলবেন। হাত যার আছে তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। ভগবান যাকে দিয়েছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। সবাই মিলে হাত তুলে হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি হর ইয়ে নম নম কৃষ্ণ যাদব নম হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই আমি বলবো, কেশবাই নম হ্যাঁ আমার ভালো লাগছে যারা বুদ্ধিমান ছেলে, যারা বুদ্ধিমান ছাত্র, তারা তাকায় না কে তালি দিচ্ছে, নিজে দিয়ে দিচ্ছে। এখানে বসে আছে দেখুন 2-4 জন দিচ্ছে না, কিন্তু 2-4 জন দিব্যি দিচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন তারা কাজ সেরে নিচ্ছেন। কেন? ভক্ত যারা হয়, চালাক যারা হয়, তারা কাজ সেরে নেয়। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ওই জন্য আপনারা যারা চালাক কৃষ্ণের ভক্ত, তারা সবাই হাততালি দেবেন। আর অনেকে হাততালি দিচ্ছে না কেন? অনেকে মনে মনে ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন সব ট্রেন পেরিয়ে চলে যাবে। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদব নম হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম তালি। শ্রী যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও শ্রী যাদবাই মাধবাই কেশবাই নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজ্য যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন হ্যাঁ হ্যাঁ, এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। আপনারা জোরে একবার বলবেন। আমি আগেই বললাম
আপনারা লক্ষ্য করুন, যে হায়দ্রাবাদ ট্রেনে যেতে গেলে 2 দিন 2.5 দিন লাগে, সেই হায়দ্রাবাদ আমরা কালকে ভোরবেলায় ফ্লাইট ধরে প্লেনে গিয়েছিলাম 2 ঘন্টা 10 মিনিটে। আজকে আবার 2 ঘন্টার মধ্যে ফ্লাইটে ফিরে এলাম। কিন্তু হায়দ্রাবাদের মতো জায়গাতে আপনারা চমকে যাবেন, প্রচুর বাঙালি বাস করে। এই যে আসরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 ডবল আসর, আপনার চমকে যাবেন। হায়দ্রাবাদের মতো জায়গা, সেখানে প্রচুর বাঙালির বাস, তারা সোনা ব্যবসা করে, সোনার দোকান করে, কিন্তু দুর্গাপুজো করে, সবকিছু করে। আমাকে ডেকেছিলেন এবছর যে আপনাকে সবাই চাইছে, আপনি একবার আসুন। তো বিশ্বাস করবেন না, কালকে এই যে ভক্ত দেখতে পাচ্ছেন, 3 থেকে 4 ডবল ভক্ত হাত তুলছে, হরিনাম করছে, পাগল করে দিচ্ছে। রাত্রিতে কীর্তন শেষ